আচ্ছা, আমি যদি বলি পেঁপে দিয়ে একটা খুব সুন্দর সুইট ডিশ বানানো যায়, তাহলে বিশ্বাস করবেন কি? করবেন না তো? আজকে সেটাই বানাবো। আজকে বানাবো পেঁপের ক্ষীর বা পেঁপের পায়েস, যেটা রুটি বা পরোটা দিয়ে অসাধারণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা পেঁপে। পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তবে পুরো পেঁপেটার আজকে ক্ষীর বানাবো না আমি, অর্ধেকের একটু বেশিটা নেব, কমটা রেখে দেব। তো চলুন তাহলে খোসাটাকে ছাড়িয়ে নিই। এই পেঁপের পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কাউকে যদি বানিয়ে দেন, যদি তাকে না বলে যে কী জিনিস দিয়ে বানিয়েছেন, সে কিন্তু একেবারেই ধরতে পারবে না। একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন কিন্তু। এই যে পেঁপেটা পুরোটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। না ধুলে কিন্তু হাত স্লিপ করতে পারে, কেননা আঠা থাকে তো পেঁপের গায়ে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে মাঝখান থেকে এটাকে আমি অর্ধেক করে দিয়েছি। একটাও দানা নেই এতে, কিন্তু মাঝখানের যে অংশটা ওটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। না পরিষ্কার করলে কিন্তু তেতো লাগতে পারে, হালকা একটু তেতো লাগতে পারে। তাই আমি এটাকে, যেটা আলু ছেলে পিলার, সেটা দিয়ে আমি পরিষ্কার করছি, এটাকে ছিলে নিচ্ছি একটু। আপনারা যদি চান, আপনাদের যদি পিলার না থাকে, তাহলে ছোটো যে চামচ থাকে টিস্পুন, সেটার মুখটা দিয়েও করে নিতে পারেন। এরকম একটু চেঁচে দিলেই পরিষ্কার হয়ে যাবে এটা। এবার এরকম একটা গ্রেটার নিয়ে নেব, গ্রেটারে গ্রেট করে নেব। মিক্সিতে বাটতে যাবেন না কিন্তু, এটা গ্রেটারেই করবেন। যেটাতে একটু মোটা মোটা গ্রেট হয় সেই রকম গ্রেটার নেবেন। একদম মিহিও একটা গ্রেটার পাওয়া যায়, সেটাতে করবেন না। এই রকম ধরনের একটু মোটা মোটা হবে সেরকম গ্রেটারে করবেন। এই যে পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে, দিয়ে এবারে এটাকে রেখে দেবো সাইডে। এবারে নিয়ে নেব একটা কুকার। কুকারটাকে একটু গরম করে নেব। কুকারটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ঘি। এই 1 চা চামচের মতো ঘি দেব। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কেটে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস আমি আমার ইচ্ছা মতো নিয়েছি। এখানে নিয়েছি আমন্ড কুচি, কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এতে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। কিশমিশ যখন একটু ফুলে উঠবে আর ড্রাই ফ্রুটসগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে তুলে নেব। এবারে ওই কুকারেই দিয়ে দেবো 1/2 চা চামচের মতো ঘি। দিয়ে কোরানো পেঁপেগুলো এতে দিয়ে দেবো। দিয়ে পেঁপেগুলো যখন পুরোপুরি কোট হয়ে যাবে ঘিয়ে, তখন দিয়ে দেবো এতে একটা হুইসেল। একটাই হুইসেল দিলে হয়ে যাবে। জল টল কিছু কিন্তু দেওয়ার দরকার নেই, কেননা পেঁপে থেকেই কিন্তু নিজস্ব জল বেরোবে। আচ্ছা, এখানে আমি কুকারে করছি, আপনারা যদি চান তাহলে এমনি নর্মাল কড়াইও করতে পারেন। তবে কুকারে করলে কি হয়, ভালোভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে একটা হুইসেল হয়ে গেছে, এবারে চলুন খুলে দেখা যাক। এই যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল বেরিয়েছে এর থেকে। এবারে জোরে ফ্লেম করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে জলটাকে একেবারে শুকনো করে নামিয়ে নেব। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে কড়াই একটু দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে একটু ঘন করে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচকে একটু থেতো করে নিয়েছি আমি, নিয়ে দানাগুলোকে বার করে দিয়ে দেবো, দিয়ে খোসাটাকে ফেলে দেবো। এবারে দেখুন দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে, ফুটে গেছে খুব ভালোভাবে। এবারে এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে। আর এখানে আমি বলে রাখি, দুধটা কিন্তু আমি এমনি লিকুইড দুধ নিইনি, আমি এটা পাউডার দুধ তৈরি করছি। পাউডার দুধটা কিছুই নয়, এমনি জলে গুলে নিয়ে ফুটিয়ে নিলেই দুধ তৈরি হয়ে যাবে। বরং আরও টেস্ট হয় এতে, কেননা পাউডার দুধ ঘন হয় একটু। এমনি লিকুইড দুধ যতটা পাতলা হয়, পাউডার দুধ যদি একটু ঘন করে গোলা হয়, তাহলে কিন্তু অতটা পাতলাও হয় না, আর অতক্ষণ ধরে মেরে মেরে এটাকে ঘনও করতে লাগে না। দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। নিয়ে এবারে এর সঙ্গে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটস, যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যখন একটু ঘন হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো আমি কনডেন্সড মিল্ক। আমি এখানে চিনি দিইনি, আপনারা যদি চান কনডেন্সড মিল্কের বদলে চিনি দিতে পারেন। তবে খুব বেশি দেবেন না, এই 1 থেকে 1.5 চামচ দিলে, মানে চা চামচের 1 থেকে 1.5 চামচ দিলেই যথেষ্ট। আমি যতটা পেঁপের করেছি ততটা। আপনারা যদি পেঁপের কোয়ান্টিটি একটু বেশি দেন, তাহলে চিনিটাও একটু বেশি দিতে হবে। আর যদি কেউ যদি চান, তাহলে মাওয়াও দিতে পারেন এখানে। আমি কিন্তু মাওয়া দিচ্ছি না, কেননা পাউডার দুধের করেছি। পাউডার দুধ এমনিতেই ঘন হয়, আর মাওয়া দেওয়ার দরকার নেই। এই যে আমাদের পেঁপের পায়েস বা ক্ষীর যাই বলুন না কেন, একদম রেডি। আজকে আমি এটাকে সার্ভ করব এমনি শুকনো আটার রুটি দিয়ে। আপনারা যদি চান তাহলে পরোটা দিয়েও সার্ভ করতে পারেন, তবে আটার রুটি দিয়ে এটাকে বেশি ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করুন রেসিপিটি, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।